এক ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গেল। তার বাবা ছিলেন খুবই বৃদ্ধ এবং দুর্বল। খাওয়ার সময় তিনি নিজের শার্ট এবং প্যান্টে অনবরত খাবার ফেলছিলেন। সেখানে খেতে আসা অন্যান্য লোকজন যখন তার দিকে বিরক্ত নিয়ে তাকাচ্ছিল, তখন বৃদ্ধ লোকটির ছেলে শান্তভাবে খাবার খাচ্ছিল। বাবার খাবার শেষ হলে ছেলেটা বিন্দুমাত্র লজ্জা না পেয়ে তাকে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। সে বাবার জামায় লেগে থাকা খাবার মুছে দিল, চুল ঠিক করে দিল এবং চশমাটা ঠিকমতো পরিয়ে দিল। যখন তারা বেরিয়ে এলো, পুরো রেস্টুরেন্ট একদম নীরব হয়ে গেল। তারা কেউ হজম করতে পারছে না। এভাবে কেউ তাদের হতবুদ্ধ করে দেবে? ছেলেটা বিল পরিশোধ করে বাবাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় এক বৃদ্ধ উঠে এসে ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু রেখে যাচ্ছ বাবা? ছেলেটি বলল, না স্যার। লোকটি বললেন, অবশ্যই রেখে যাচ্ছ। একজন ছেলের জন্য একটা শিক্ষা এবং একজন বাবার জন্য একটা আশা। বাবা মা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন। যখন হাঁটতে জানতাম না, হাঁটতে শিখিয়েছেন। যখন খেতে জানতাম না, খেতে শিখিয়েছেন। পরম যত্নে বড় করেছেন। তারা আমাদের হাজারো আবদার হাসি মুখে পূরণ করেছেন। বয়স বাড়ার সাথে সাথে তারাও ছোট্ট শিশুর মতো আচরণ করেন। খেতে গেলে খাবার ফেলে দেন। তাদের এমন আচরণে অনেক সন্তান বিরক্ত হন। বিরক্ত হওয়ার আগে আমাদের একবার ভাবা উচিত, আমরা যখন ছোট ছিলাম আমরাও অনেক বিরক্তিকর আচরণ করতাম, যা তারা সহজেই হাসি মুখে মেনে নিয়েছেন। আমাদের সেই মানুষগুলোর যত্ন নেওয়া উচিত, যারা এক সময় আমাদের যত্ন নিয়েছেন। এবার আরেকটি গল্প শোনা যাক। আমেরিকার এক শহরে এক নামকরা ব্যবসায়ী ছিলেন। টাকা পয়সা খ্যাতি কোনো কিছুরই অভাব ছিল না তার। কিন্তু তথাকথিত সভ্য সমাজে তিনি মুখ দেখাতে পারতেন না, শুধু তার মায়ের কারণে। কারণ তার মা ছিলেন অন্ধ। মায়ের মুখে ছিল আগুনে পোড়া দাগ, আর মাথায় কোনো চুল ছিল না। তাই সভ্য নামক অসভ্য সমাজে নিজের মান সম্মান বজায় রাখার জন্য মাকে বাসা থেকে তাড়িয়ে দিলেন। বেচারি অন্ধ মা কেঁদে কেঁদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ দুর্ভাগ্যবশত একটি গাড়িতে ধাক্কা লেগে বৃদ্ধা মা মারা গেলেন। মায়ের মৃত্যুর খবর শুনে ছেলে খুব একটা কষ্ট পেলেন না। মনে মনে ভাবলেন, আপদ বিদায় হয়েছে। কিছুদিন পর ওই ব্যক্তি কোনো একটি ডকুমেন্ট খুঁজতে খুঁজতে মায়ের ঘরে মায়ের লেখা একটি ডায়েরি পেলেন। ডায়েরিতে লেখা ছিল, 5/12/1980, আজ আমি সুন্দরী মিস আমেরিকা হয়েছি। 2/5/1983, আজ আমি গর্ভপাত করাইনি বলে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছেন। 7/3/1985, আজ আমার বাড়িতে আগুন লেগেছিল। আমি বাইরে ছিলাম, আর আমার কলিজার টুকরো ছেলে বাড়ির ভেতরে ছিল। নিজের জীবন বাজি রেখে শুধু ছেলের জীবন বাঁচাতে গিয়ে আগুন লেগে আমার চুল এবং মুখ পুড়ে আমার সমস্ত সৌন্দর্য শেষ হয়ে গেছে। তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই। তবুও আমার কলিজার টুকরো ছেলের চোখ দুটো আমি বাঁচাতে পারিনি। 7/15/1985, আজ আমার নিজের চোখ দুটো আমার ছেলেকে দিতে যাচ্ছি, যাতে সুন্দর পৃথিবী সে প্রাণ ভরে অবলোকন করতে পারে। আমি তো অনেক দেখেছি, আমার চোখে না হয় আমার ছেলে পৃথিবীটা দেখুক, এতেই আমার শান্তি। দ্য এন্ড অব মাই লাইফ ডায়েরি। ডায়েরিটি পড়ে ছেলে পাগলের মতো অঝোর ধারায় কাঁদতে আরম্ভ করল। যারা মা বাবাকে অবজ্ঞা করেন তারা পৃথিবীতেই নরক যন্ত্রণা ভোগ করেন। তাই সবসময় বাবা মাকে ভালোবাসা উচিত। আপনি চাইলে প্রথম গল্পটির মতো বাবা মার সেবা করতে পারেন, অথবা শেষ গল্পটির মতো পথে ফেলে আসতে পারেন, কিন্তু তারা সব সময় আপনাকে আগলে রাখবে। বাবা মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে মা বাবার সেবা করার সুযোগ দান করুন। ভালো থাকুক সকল বাবা মা।